ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি স্বামী একা হয়ে গেছি, একা হয়ে গেছি। কথা বলো তুমি, একবার একবার সত্যি কথা বলো। আমার এই বাসর ঘর অন্ধকার, এই অন্ধকারে বাসর ঘরে বাম্পাইন কৃষ্ণাঙ্গল কেন আমার করে জ্বালা করে উঠলো? তবে কি বেহুলারের চরণে ছিল নপুর? নপুরের হয়তো ঘর শুনে রেখেছে। বেহুলা ওগো, তুমি কোথায় রয়েছো? এই দেখো না, এই বাসর ঘর অন্ধকারে আমার যে ভীষণ ভয় করে গো। তুমি একটিবার ওঠো, উঠে এই বাসনের বাতি জ্বালাও। সে কি স্মরণের নপুরের ঘর্ষণ গেলে অমনে করে যেন দাও দাও করে সর্বাঙ্গ চলে যায়, রক্তের নালা যেন বয়ে যায় কনিষ্ঠাঙ্গুল হইতেই। তবে কি সত্যই দেবী মনসা তারই কার্য সিদ্ধি করেছে? না না, ওই দেখো দেখো, ওই যেন মনসারী কান্নাগিনি প্রবেশ করে আমি ধ্বংসনী করেছে। আমি যাই বেশি জ্বালা সহ্য করতে পারি না। তুমি তুমি একটিবার এই বাসুরের বাতি জ্বালাও না গো। তুমি একটিবার ওঠো, একটিবারে জেগে এই বাসুরের জমি বাতি যেতে জ্বালাও, তবে যে আমি আমার প্রাণে ফিরে পাবো। বুঝতে পেরেছি গো, আজ তুমি আমার এই কথা শুনবে না। তোমার কাছে অতি সংখ্যারে চেয়েছিলাম বলে অভিমানী করে ঘুম মেরেছ, তোমার কাছে খেতে চেয়েছিলাম বলে অভিমানী করেছ। না প্রিয় না, আর কখনো কোনোদিনে তোমার কাছে খেতে চাইবো না, আর কখনো তোমার কাছে অতি সংখ্যার আমি চাইবো না। শুধু একটিবারে যাবো, একটিবারে জেগে এই বাসনের বাতি জ্বালাও না প্রিয়। জাগো বালুই গুণবতী, কত নিদ্রা বিষের অঙ্গ মরে চলে, চক্ষু মেলে চলো। একটিবারে জাগো না প্রিয়ে, একটিবারে জাগো। ওরে জাগো বালি গুণের গড়ি গো, জগবালি
তুমি যদি একেবারে জেগে এই বাসনের বাতি জ্বালাও তবে যে আমার প্রাণে ফিরে পাবো। ও গো আগুন হতে ওই নামে আমার হাঁটুতে উঠিয়া গেল। একবার বিষের জ্বালা সহিতে না পারি গো। ও গো কোথায় আছো পিতা মাতা? সর্বঙ্গ ছুটে এসে করো দেখা। আজ তোমার লখাই হারালো বেহুলা, তুমি না আমার পিতাকে কথা দিয়েছো নিশে প্রভাতকালে তুমি তার হস্ত আমায় তুলে দেবে। যখন নিশে অবসান হবে সারা চম্পকবাসী আসবে, বরণডালা সাজে সজ্জিত করে আমার গর্ভধারী জননী আসবো গো। যখন তোমায় বলবে দাও দাও আমার লখাইকে ফিরিয়ে দাও, তখন তুমি তাকে কি জবাব দেবে প্রিয়ে? যখন তারা সমন্বয় করবে এই বাসর ঘরে লক্ষিন্দর মারা গেছে, সকলে মিলে তোমাকে কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, তোমাকে ধিক্কার দিবে, তুমি সইতে সর্বঙ্গ যেন দাও দাও করে চলে যাই, স্ত্রী থাকতে পারি না, পদতল থেকে যেন মৃত্তিকা সরে যাই, তবে কি সত্যই বাসর ঘরে মরে যাব না? সর্বজনা দাও দাও করে চলে যায়, স্থির থাকতে পারি না, চোখ যেন আমার বন্ধকার হয়ে আসে। তুমি কি সত্যই এই বাসর ঘর আমি প্রাণ ত্যাগ করবো না? ওগো ওগো বেহুলা, তুমি একটিবারে জাগো না গো, জেগে তুমি একটিবারে কথা বলো। সে কি আর আমি সহ্য করতে পারি না। ওই তো বেহুলা বলি কালিদ্রা নিদ্রিত, তাই তো এই মুহূর্তে কালিদ্রা করিলাম হরণ। আমি ঘুমিয়ে পড়েছি বাসনে, না না না, এ হতে পারে না।
আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম আমি ঘুমাবো না, তবে আমার ঘুম আসলোই বা কি করি। সে কি স্বামী তুমি কথা বলছো না কেন? প্রদীপকে ভালো আমার যে ভয় করে, এই বাসুরি ঘরে অন্ধকারে থাকতে বড় ভয় করে গো। একবার উঠো ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ওরে নিভাইল প্রেমের বাতি, ওই না বাসর ভিতরে বাতি জ্বলিয়া বাতি আমার নিভালো কি করে বাতি, বাতি জ্বালাইব বাতি, বাসরে ঘরে বাতি জানো জ্বলিয়া উঠিল, বাতি জ্বলিয়া উঠিল রে, ওই তো বাতি জ্বলে উঠেছে। তবে আমি এই বাসরি ঘরে দর্শন করবো, কারণ আমার এই স্বামী কথা বলে না, নীরবই কেন রয়েছে? না এ হতে পারে না, করতে পারি না। সে কি হরিকাল ডাকিনি এত তুমি নিষ্ঠুর, ওই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমায় আঘাত করলাম, আজ তোমারই পুচ্ছ ঘষে বললে এই বাসরি ঘরে, এই পুচ্ছ আমি সযত্নে রাখলাম এই বাসরে। ওকে তুমি উঠো, একটি বাড়ি কথা বলো, তোমারই মাধ্যমে তুমি কি সম্মান দেবো? একটি বাড়ি উঠে তুমি কথা বলো, হতে পারে না। ওগো ঈশ্বর কোথায়, কেউ শুনতে পাচ্ছ? আজ আমার স্বামীকে স্বামী কেটেছে, আমি কি নিয়ে বাঁচবো, কি হয়ে গেল? আজ আমি তোমার মাকে বাবাকে আমি কি কথা বলবো, কি উত্তর দেবো? তারা যখন তোমাকে ফিরিয়ে চাইবে প্রভাতী, আমি কি ফিরিয়ে দেবো, কি ফিরিয়ে দেবো? হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি, হারিয়ে ফেলেছি আজ আমি স্বামী একা হয়ে গেছি, একা হয়ে গেছি। কথা বলো তুমি, একবার সত্যি কথা বলো, তুমি আমায় ছেড়ে বলতে পারবে?
তোমার মাসি আমি কি দেবো ফিরিয়ে? আমায় বলেছিল একটা নিশি যাচ্ছে, আমি সারাটা নিশি বসে বসে কাটতে চাইলাম। আমি কান্নিকটা গ্রাস করি, আজ আমি ঘুমিয়ে পড়ে তোমাকে হারিয়ে ফেলেছি। আমি কি জবাব দেবো তোমার মাকে? প্রাসাদে রইব না, আমি এই মুহূর্তে যাব সেই বাসরে। লখাই আমায় মা বলে রেখেছে, লখাই আমায় মা বলে রেখেছে। এই তো আমি যাই, আমি লখাইয়ের কাছে যাই। আজ এই বাসরে দরজা যে বন্ধ, কিন্তু বাসরের ভেতর থেকে কান্নার শব্দ। বৌমা, কে ভাই? আজ আমি এসেছি গো। আরে পারিনি বৌমা, পারিনি আমি প্রাসাদে রইতে। প্রাসাদকে পরিত্যাগ করে এই বাসরে ছুটে এসেছি গো বধূ মাতা। একটিবারে দাঁড়ি করবে না? অমন করে আমায় দেখে মুখ ফিরিয়ে নিলে কেন মা? তুমি কি আমার সাথে কথা বলবে না মা? বড় আশা করে আসলাম আমি আমার লখাইকে দুই নয়নে হেরিব বলে। একটিবারে মুখমণ্ডলে আমার দিকে করো না বৌমা। সে কি আজ তোমার নয়ন থেকে নয়ন বারে ঝরে কেন পড়ে মা? আমার লখাই কি তোমায় কটু কথা বলেছে? কেঁদো না মা। আপনাদের লখাই কি আমার লখাই কি মা? সামনে কেটেছে, তাকে যে সামনে কেটেছে সে আর বেঁচে শোনালে বৌমা, তুমি আমায় একে শোনালে। তুমি বলো এই মিথ্যে কথা, তুমি বলো না একবার মিথ্যে কথা। কোথায় কোথায় আমার লখাই? স্বর্ণ পালক কি আমার লখাই নেই? লখাই, ও লখাই, একবার চেয়ে দেখ বাবা, তোর জননী এসেছে রে। তোর পাগলিনী সনিকা মা, তোর মা এসেছে লখাই। ও লখাই, লখাই রে, একবার মা বলে ডাক না রে, একবার মা বলে ডাকে অভিমান করিস না লখাই। তুই ছাড়া যে আমার আর কেউ নেই লখাই। লখাই সবাই আমাকে এমন করে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কি হবে
সনকা উঠো উঠো যাদমণি কাঁদে তোর মা জননী লটাইয়া ছো ধরণী ধুলো বিছানা সনকা মা সতীময় আমার কেন তুমি নীরব নিস্তব্ধ মা? তুমি কেন ভিক্ষের ঝুলি প্রসার করে তোমার সম্মুখে দণ্ডায়মান? তুমি ভিক্ষে দাও তুমি আমায়। আমার সন্তান ডাকুক আমাকে পিতা বলে। কি হয়েছে মা? আপনার দেবার কথা আমি রাখতে পারিনি বাবা, পারিনি। কি হয়েছে বলো আমায়। তাকে যে সামনে দংশনে করেছে। খোকারে সত্যি তুই আমাদের মায়াবহ করে ত্যাগ করে চলে গেলি। শত চেষ্টা করেও তোকে আমি ভাবতে পারলাম না। তোকে আমি হে লক্ষ্মীধর একবার উঠে কথা বল। সারা জীবনের মধ্যে পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি। কে ডাকবে? কে ডাকবে আমায়? কে ডাকবে সনকা পিতা বলে? কে তোমায় মা বলে ডাকবে? আমি কোথায় গেলে কথাই পাবো? কেউ বলে দাও আমার ও গো, বলে দাও আমার আমি কোথায় গেলে তোমায় পাবো? কোথায় গেলে তোমায় পাবো? বলে দাও আমায়, বলে দাও আমায়।
না দিই যদি তাহলে সিজু আর বেদিন মনসা না খোকা, আমার দিকে তৃপ্তির অট্ট হাসি হাসবে, আমি নাচবো, আমি গাইবো, আমি নাচে নাচে রে বানিয়া চাঁদ সদা করি নাচে স্বামী গো, তুমি পাগল হয়ে গেছো। রে বানিয়া চাঁদ সদা করি নাচে। তোমার মস্তিষ্ক ঠিক আছে তো গো? আরে ভালো হলো মরলে ভালো গাইলো বলবো কিন্তু না, আরে কারির মুখে পড়ে গেল ওগো দোলারে বন্ধ করো। কি করে মরল বাসর ঘরে সন্তান আমার, নিশ্চিত হলো বাসর ঘরে যেখানে পথ নেই বায়ুর। বুঝেছি বুঝি তুমি তুমি কলঙ্কিনী, তুমি হলে মায়াবী মনসা। আমার মস্তিষ্কে ভর করে দিয়ে তুমি বাসর ঘরে প্রবেশ করলে সন্তত বিবাহ করবার পরে আর গ্রাস করলে তো বিষাক্ত ছবলে আমার সন্তানকে। না বাবা না, এতে আমার এখানে দোষ নেই। আজ আপনি নিশ্চিদ্র বাসরে ঘরে বলে গড়িয়েছিলেন, কিন্তু এটি নিশ্চিদ্র নয়। তাহলে ওই দেখুন যে ঈশান গণেশ পরিমাণে সেই ছিদ্র, ওই ছিদ্র দিয়ে নাগিনী প্রবেশ করেছে এই বাসরে। ভাগ্য ভুলে গেছে কোথায় জ্ঞাতিগণ, মিছে কান্দ কারণ। চলো সন্তানকে নিয়ে চলো ওই পবিত্র শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে ওকে পুড়িয়ে ছাই ও শ্বশুরে বাবা গো, আমার স্বামীকে না পুরাবে আগুনে। ওই গো আগুনে পোড়ালে বাবা পুড়ে হবে অবসাদরে ভাসালে বাবা স্বামী বাঁচায়ে বাবা। আগুনে পুড়ালে বাবা স্বামী পুড়ে হবে ছাই, অকুলে ভাসালে স্বামী বাঁচিয়ে পায়। প্রথমে জিয়াইব আমার সীমন্তের সিঁদুরে একে দিয়ে জিয়াইতে আমার ছয়টি ভাষা। কিন্তু আমাকে তো কেমন করে যাবে তুমি? কদলির ভেলা আপনি আমায় দেবেন সোনার মঞ্জুস দিয়ে আচ্ছাদনী করে আমায় বকুলে ভাসালে। কিন্তু মাগো ওই কদলি বৃক্ষ আমার সন্তানের মতো, কদলি বৃক্ষ থাকিলে বাতিয়া তাতে ধরিবে ছড়ি, তা বিক্রি করে হবে আমার লবণ তেলের করি। তোমায় কেমন করে দেবো মা তোমায় আমি? বাবা ওগো রাজনন্দিনী, আপনার মনে পড়ে? তুমি সাজতে পার ভিখারিনী, তুমি সাজতে পারবে মাগো? কেন শাসন না? বুঝেছি মা, বুঝেছি। তুই পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছো, বলো মা তোমার কোন কদলি বৃক্ষ চাই তোমায় বলো। যেই কদলি 6 মাস 6 দিনে ভাসবে অকুলে সেই কদলি বৃক্ষর ভেলা তৈরি করে দেবে। তা তো জানা নেই মাই আমার, বলো। বাবা রাম রম্ভা। তাই বুঝি? হ্যাঁ বাবা। বেশ মাগো, এসো মালি ভাই, তুমি লিখে দাও মঞ্জুসের মধ্যে তৃণভুবন, দেখতে লাগে যেন রাজ সিংহাসন। মাগো বাবা যখন যাবে তুমি, যখন অকুল সাগরে ভেসে দেবতা নগরে সর্বদের অস্ত্র অলঙ্কারে ভূষিত, এই অস্ত্র অলঙ্কার দাও মায় খুলে আমায়। তাই হবে। হই আমার মাথা সিটি বাড়ি রইল শ্বশুর বাবা গো, শ্বশুর বাবা গো, চন্দনারো স্বর্ণকারকে দিয়ে অভাগিনী বেহুলা মায়ানা ভুলিবে শ্বশুর। আমি তোমাদের আরেকটি বস্তু আছে মা, বলুন বলুন। ওই দেখো চম্পকের সারি সারি বিধবা নারী সব বসে আছে, কেন জানো? কেন? তোমায় বিধবা সাজাবে ওরা। বাবা! তাই মাগো এই লাল বস্ত্র পরিত্যাগ করে দিয়ে তোমায় পরিধান করতে হবে শ্বেত বস্ত্র জননী। এই নাও মা, এই নাও। ওই আমার পরনে শাড়ি রইল শ্বশুর বাবা গো, শ্বশুর বাবা গো, চন্দনারো ভবানীকে দিবে অভাগী বেহুলা
দিয়ে যাও। আমি কি করে বুঝবো তুমি দেবতা নগরে তুমি গেছো? বাবা দিয়ে যায় সতীর পরিচয় বাবা। বাবা উষ্ণ ধানে যেদিন বেরোবে অঙ্কুর সেদিন ভাববেন বেহুলা গেছে মেরে দেবো মরা বৃক্ষে যেদিন ফুটিবে পল্লব সেদিন ভাববেন বেঁচেছে আপনার জন্য। বাসনের ঘরে কবাটা আমি লাগিয়ে দিয়ে গেলাম, যেদিন ফিরে আসবো গঞ্জুরিয়ার ঘাট সেদিন খসিবে বাসনের কবাট। এসো মা, তোমায় আর বাধা দেবো না, তোমায় আমি। যাও মা যাও। আমি আশার প্রদীপ হৃদয়ে জ্বালিয়ে রাখলাম মাগো, তুমি অবশ্যই যাবে দেবতা নগরে গিয়ে সন্তান পাবে। কিন্তু মাগো তুমি যদি ফিরে আসো, তুমি যদি